একটা মেয়ের কিন্তু যত ভালো লাগা বলেন, খারাপ লাগা বলেন, চাহিদা বলেন, স্বপ্ন বলেন, যা কিছু আছে একটা মেয়ের চাওয়া পাওয়া সব কিছু কিন্তু তার হাজব্যান্ডকে ঘিরেই, তার কাছেই যত আবদার তার। এছাড়া তার তো জায়গাও নেই, তাই না? কারণ বাবা কতদিন থাকে তার লাইফে, একটা সময়ের পর বাবা হয়ে যায় দূরের মানুষ। সব কিছু কিন্তু তার হাজব্যান্ডকে ঘিরেই। আমাদের সমাজের নিয়ম অনুযায়ী কিন্তু এটাই হওয়া উচিত, আর অনেকের লাইফে তো এটা হয়েই থাকে পরিপূর্ণভাবে। এর মধ্যে ব্যতিক্রম কিছু হাজব্যান্ডও আছেন যারা নিজের স্ত্রীর ইচ্ছেগুলো গুরুত্ব দেয় না, বা তাদের স্বপ্নগুলো পূরণের হয়তো চেষ্টাও করে না। সামর্থ্য নাই থাকতে পারে, কিন্তু ছোট ছোট ইচ্ছেগুলো তো সে পূরণ করতে পারে। যখন সেটা করে না, স্ত্রীর হয়তো অভিযোগ থাকে, তখন সে চাপিয়ে দেয় তার সন্তানের উপর। দেখা যায় অনেক সময় তার স্ত্রীকে বলে যে আমি যে ইচ্ছেগুলো পূরণ করতে পারিনি সেগুলো তোমার সন্তান পূরণ করবে। এটা আসলে বোকার মতো কথা। এটা আসলে কেন বলে জানি না, স্ত্রীকে সান্ত্বনা দেওয়ার জন্য না দায়িত্ব এড়ানোর জন্য? প্রশ্নটা আপনাদের সবার কাছে রেখে গেলাম, জানলে অবশ্যই উত্তরটা দেবেন। আমার কথা হলো, একজন হাজব্যান্ডের যে দায়িত্ব কর্তব্য আর একজন সন্তানের দায়িত্ব কর্তব্য, কোনোটার সাথে কি কোনো মিল আছে? একজন স্ত্রী তার হাজব্যান্ডের কাছ থেকে যা কিছু আশা করতে পারে, যা কিছু পাবে, তার সন্তান থেকে কীভাবে সে আশা করে? এই বোকার জগতে বাস করা মানুষগুলোকে আসলে কখনোই বোঝানো যায় না। এদেরকে বোঝাতে গেলে আপনিই বোকা হয়ে ফিরে আসবেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই খুব ভালো আছেন। কথা বলতে বলতে কিন্তু অনেকটা পথ এসে গেছি। আমি সারাদিন রান্না করেছি, যা মেয়েকে নিয়ে হসপিটালে গিয়েছি, আর তার জন্য এই যে সবজি রান্না করলাম। তো সারাদিন টুকটাক যেই কাজগুলো করলাম আপনাদের সাথে শেয়ার করলাম। আমার কথাগুলো যদি আপনাদের কাছে বিরক্ত লাগে কিংবা খারাপ লাগে অবশ্যই স্কিপ করবেন, আর ভালো লাগলে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে যাবেন। আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে আমাকে ফলো করে দিয়েই যেতে পারেন আমার পেজটা। মাঝে মাঝে আপনাদের সাথে কিছু খারাপ লাগা ভালো লাগা অভিজ্ঞতা শেয়ার করব, আর আপনাদের সাথে বন্ধুত্ব করব। দূরের মানুষগুলো যদি বন্ধু হয় তাহলে কিন্তু ভালোই হয়। দেখা যায় অনেক খারাপ লাগা কিন্তু নিঃসংকোচে শেয়ার করা যায়, তাই না বলেন? আজ কি কি রান্না করলাম সেটা তো বললামই না। আজ করেছি আলু দিয়ে কাসকি মাছের গুঁড়া। না, ওটা অবশ্য আলু দেইনি, আমি ভুলে বলেছি, আলু দেওয়া হয়নি, শুধু কাসকি মাছের গুঁড়া, সেটা চচ্চড়ি করেছি। আর ডিম রান্না করেছি ভেজে, আর পেঁপে রান্না করেছি। আর রাতের বেলা খাচ্ছি কাঁঠাল, রাত বলতে সন্ধ্যাবেলায়। আর এটা আমার অনেক পছন্দের একটা কাঁঠাল, আমার বাবার বাড়ি থেকে পাঠানো হয়েছে। আমরা কখনো কাঁঠাল কিনে খাই না, আমার বাবার বাড়ি থেকে এনেই খাই, যেহেতু অনেক কাঁঠাল হয় আমাদের বাড়ি। আর আমার এই ধরনের শক্ত কাঁঠাল পছন্দ, নরম কাঁঠাল খেতে আমার একটু ভালো লাগে না। কার কার এই ধরনের কাঁঠাল খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবেন। আর কাঁঠালগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক মিষ্টি ছিল। দুঃখিত, আপনাদের তো আর খাওয়াতে পারবো না কাঁঠাল খেতে খেতে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আর একটা ভিডিওতে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।